আইটি সহ যেগুলো ডাব্লিউএইচ লাইসেন্স আসে সেই লাইসেন্সগুলো আমাদের প্রেক্ষিতে 15 দিনের মধ্যে আমাদের তাহলে পূর্ণ ফলাফল প্রকাশের জন্য অনুরোধ করছি। বাবু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আমাদের এত বড় একটি বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আমরা কোনো স্টাডি সেন্টার পাই না। আমরা বিভিন্ন স্টাডি সেন্টারে গিয়ে আমরা ক্লাস করি। আমরা বাবুদেরকে আগ্রহ হবে আমাদের নিজস্ব একটা স্টাডি সেন্টার তৈরি করতে হবে প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে। আমরা আমাদের স্টাডি সেন্টারে ক্লাস করি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ডাকটিজের সংগঠনের অনেক সদস্য, দেশব্যাপী ছাড়া অনেক সদস্য আমাদের সংগঠনের আস্পদ ছিল। তারা বিভিন্নভাবে আহত হয়েছে, বিভিন্নভাবে পরিবারের লোকে আক্ষেপ হয়েছে, তাদের বাসাবাড়ি ভাঙচুর হয়েছে। আমরা এই সংগঠনের যারা যে পর্যায়েছিলাম আমরা আমাদের আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে আবার পুনর্বাসন করে আবার রাজপথে ফিরিয়ে এনেছি। আমরা এই সংগঠন কারোর কাছে কখনো হাত পাতে নাই, কোন শিক্ষার্থীর কাছে কখনো 1 টাকার জন্য আমরা তার পাশে যাইনি। এই শিক্ষার্থী সংগঠনকে সবসময় বাবি কর্তৃপক্ষের সাথে বাবির সাথে কাজ করতে পারে, সেই জন্য আপনার কাছে একটি আগ্রহ আবেদন রইল। আমাদের চট্টগ্রাম অঞ্চল শুরু করি সারা অঞ্চলে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী অভাবের কারণে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে সমাধান পাচ্ছে না। এই কর্মকর্তা কর্মচারীর সংখ্যা, যোগ্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। আমাদের বাবি থেকে চট্টগ্রাম সহ শুরু করে সারা অঞ্চল কেন্দ্রে বিএসসি নার্সিং, বিএসসি, পিএসসি, ব্যাচেলর অফ ল, মাস্টার্স অফ ল, বিএলপি, বিএপিএস নামাজ কোর্স চালু করতে হবে। আমাদের মাস্টার্স এবং এমবিএ প্রোগ্রামে খরচ চালানো, আমার মতো একজন স্বাবলম্বী মানুষের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়। যারা দিন প্রতিরাত মজুরের কাজ চাকরি করে তার জন্য এমবিএ এবং মাস্টার্সের খরচ চালাতে গিয়ে অনেক রিক্সের করতে হয়। প্রথমে সকল বছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে ফি জমা দিতে না পারে তারা আবার পড়ালেখা থেকে আবার ঝরে পড়ে। আপনাদের কাছে আমাদের আগ্রহ আবেদন, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের এই মাস্টার্স এবং এমবিএ প্রোগ্রামের ভর্তি ফি কমিয়ে আনলে আমরা আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো। বাবু থেকে বর্তমানে আপনি জানেন বাবু থেকে বর্তমানে অনেক শিক্ষার্থী জিপিএ 5 দিয়ে থাকে, এখন জিপিএ 4 দিয়ে থাকে। যেহেতু আমাদের জিপিএ 5 সংখ্যা কম, জিপিএ 5 এবং জিপিএ 4 শিক্ষার্থীদেরকে উপবৃত্তির ব্যবস্থা করতে হবে, যেন তারা আরো আগ্রহী পড়াশোনা করে আমি নিজে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একটি সরকারি চাকরিতে জয়েন করেছি। এটা আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনা। আমাদের পরীক্ষার সময় বিভিন্ন নগর মুক্ত পরিবেশ তৈরি করার জন্য তাদের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার সাথে ডাকটিজের সংগঠন একমত। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস শেষ হওয়ার পর পরে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে তার অনেকে ক্লাস শেষ হওয়ার পরে তারা পরীক্ষার জন্য যোগাযোগ পায় না, বিভিন্ন ইয়ের কারণে তারা পড়ালেখা করতে পারে না। এবং সবাইকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে তাদের কখন পরীক্ষা, কখন তাদের ভর্তি তৈরি হয়, এই জিনিসগুলো, এই কাজগুলো বর্তমানে কারা করছে? কারা করছে? সংগঠন শুধুমাত্র মেসেজের মাধ্যমে করেছে। তারা আপনি জানেন করোনা মহামারীতে শুধুমাত্র আমরা সংগঠন সারা বাংলাদেশে 12 শিক্ষার্থীদের থেকে 2 লক্ষ শিক্ষার্থীদেরকে টিকার ব্যবস্থা করেছি। আমরা এই ডাকটিজের সংগঠন আমাদের এই প্রাণের দাবি তাদের কাছে আমরা তুলে দিলাম। স্যার ইনশাআল্লাহ যথাযথ ব্যবস্থা করবেন এবং স্যার আমাদেরকে আশ্বাস দিবেন যে এই দাবিগুলো স্যার আমাদেরকে মেনে নেবেন। আমরা এই দাবির উপর স্যারের কাছ থেকে একটু বক্তব্য দিচ্ছি।